গুড আফটারনুন ফ্রেন্ডস, গুড আফটারনুন টু অল অফ ইউ। দেখুন বন্ধুরা, এখানে সকালবেলা একটা ব্রেকফাস্ট একটা জিনিস করেছিলাম। এটা হচ্ছে ইটালিয়ান ম্যাক অ্যান্ড চিজ। আমি এয়ার ফ্রায়ারে করেছিলাম। দেখতে দারুণ হয়েছে, যেরকম দেখতে হয়েছে তেমনি খেতেও কিন্তু সুন্দর হয়েছে। এখানে অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে। আমি এটার রেসিপি একদিন আপনার সাথে শেয়ার করব। মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পাস্তা, ঠিক আছে। যেহেতু এটা ইটালিয়ান একটা খাবার, পাস্তা ওদের মেইন খাবার, সেই জন্য দেখুন পাস্তা দেওয়া হচ্ছে। আর অনেক কিছু দুধ, চিজ, অরিগানো অনেক কিছু দেওয়া হয়েছে। রেসিপিটা আমি একদিন শেয়ার করব। এটা সকালে ব্রেকফাস্টের জন্য বানানো হয়েছিল এবং এয়ার ফ্রায়ারে করা হয়েছিল 200 ডিগ্রি সেন্টিগ্রেডে। আর বের করার পরে একটু চিজ মনে হচ্ছিল কম, ওই জন্য উপর থেকে একটু ক্রাশ চিজ দিয়ে দেওয়া হয়েছে। আবার ফ্রায়ারে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন 200 ডিগ্রিতে এটা করা হয়েছে। টেম্পারেচার প্রিহিট হচ্ছে তো, সরা প্রিহিট করলে এখন। এটা একটা ওয়ান্ডারফুল ব্রেকফাস্ট রেসিপি। আর দুপুরের জন্য দেখুন পেঁপে দিয়ে ডাল রান্না হয়েছে। পেঁপে দিয়ে এটা মুগের ডাল রান্না হয়েছে। আর মুগের ডালের সাথে রান্না করা হয়েছে আজকে দেশি চিকেন আনা হয়েছিল। দেশি চিকেন দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে দেশি মোরগ, ঠিক আছে। দেশি চিকেন মানে মোরগ, কারণ দেশি চিকেনের পাগুলো এরকম একটু সরু সরু কাটি কাটি মতো হয়, কিন্তু খুব টেস্টি রাদার দ্যান মানে ব্রয়লার মাংসর থেকে, মুরগির থেকে, ঠিক আছে। এটা কিন্তু খুবই টেস্টি এবং মানে দেশি মুরগির মাংস অনেকটা মানে জাল দিতে লাগে ব্রয়লার মাংসর চেয়ে। আমার দেখুন মাংস রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে দেশি মোরগের ঝোল, ঠিক আছে। আজকে যেহেতু সানডে, এটা তৈরি হয়েছে দেশি মোরগের মাংস। আর রান্না হয়েছে আরেকটা জিনিস রান্না করব বলে সব মশলাগুলো রেডি করেছি, কিন্তু সেই জিনিসটা আমি আজকে এখন আর দেখাতে পারছি না। আর এখানে একটু ফল কাটাও রয়েছে, যেহেতু রান্না করছিলাম হাজব্যান্ড ফল দিয়ে গেল। আর রান্না করেছি বাসন্তী পোলাও। চালগুলো মানে একটু ধুয়ে শুকিয়ে নিয়ে এটা রান্নাটা হয়েও গেছে। দেখুন আজকের হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন।